দিল্লির ঘটনাটা আপনারা রিসেন্টলি হয়তো শুনে থাকবেন। দিল্লিতে যুবরাজ বলে একটা ছেলে, যে ছেলে তার কিছুক্ষণ আগে হয়তো কোনো একটা ক্লাবে বা পাবে পার্টি করছিল, তারপরে সে আসছিল আমাদের রোড দিয়ে, সে যাচ্ছিল ইন্ডিয়ার রোড দিয়ে, ভারতের রোড দিয়ে সে যাচ্ছিল। যেতে গিয়ে আমাদের এত অবস্থা খারাপ, আমরা নাকি চায়না ডেভেলপ কান্ট্রি, আমাদের ফোর্থ ইকোনমি, এই ওই সে এত বাতেলা, তার জায়গাটায় রোডটা খারাপ, সেখানটায় কোনো আলো নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তার গাড়িটা ড্রিফট হয়ে নদীর মধ্যে পড়ে। ছেলেটা গাড়ির ওপরে দাঁড়িয়ে বারবার চিৎকার করেছে যে কি আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও, আমি সাঁতার পারি না, আমি এই পারি না। কিন্তু আমাদের ওখানকার মধ্যে এরকম নয় যে কেউ, জায়গাটা ফাঁকা ছিল, দমকল ছিল, পুলিশ বাহিনী ছিল। যে ছেলেটা মারা গেছে তার বাবাটা ওখানে দাঁড়িয়েছিল, তার বাবার সামনে সেই ছেলেটা জাস্ট মরে গেল। আমার যা জিজ্ঞাসা একটাই জিনিস, আমরা যে এত পরিমাণ ট্যাক্স দিই, একটা মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে বিশাল পরিমাণ ট্যাক্স দিই আমরা, সব কিছুতে জিএসটি, এই ওই সেই, এত % ট্যাক্স লাগিয়ে দিল, এই করে দিল। ট্যাক্সের টাকাটা যাচ্ছেটা কোথায় তাহলে? সিকিউরিটি ডিপার্টমেন্টের যে হেড আছে, সে নির্বাচন কমিশনের তার নিজস্ব মেয়ে। মিডিয়া তাকে প্রশ্ন করতে যাচ্ছে, সে গাড়ির কাঁচ উঠিয়ে রেখে দিয়েছে, সে কোনো অ্যান্সার দেবে না, সে অ্যান্সারেবেলই নয়। তাহলে অ্যান্সারটা দেবেটা কে? কার কাছ থেকে মানুষ জিজ্ঞেস করবে? সরকারকে নিয়ে এটা কিছু জিজ্ঞেস করবেন? হিন্দু, মুসলিম, রাম মন্দির, মসজিদ সব চলে এসছে ওখানে, কিন্তু যেটা মেন রিজন আছে সেটা আর আসবে না। ইথানল স্ক্যামের ব্যাপারে রিসেন্টলি যখন জিজ্ঞেস করা হয়েছিল নিতিন গডকারির মতো লোকজনকে, সে জাস্ট বলেছে যে কি আমাকে কোনো রিপোর্টার কথা বলতে পারবে না এইসব নিয়ে, সব জিনিসের অ্যান্সার আছে। একটা রিপোর্টার যখন ওখানটায় নিয়ে পডকাস্টে যখন কথা বলছে, একটা লজিক্যাল প্রশ্ন করছে, তখন তাকে বলছে এরা সবাই অ্যান্টি ন্যাশনাল, এরা আর্গুমেন্টের একটা ব্যাপার আছে, এটা সব অ্যান্টি ন্যাশনাল। এরা আপনারা ঠিক করবেন অ্যান্টি ন্যাশনাল কে, কে ভারতে থাকার যোগ্য, কে আপনি। অ্যান্ড দোষটা শুধুমাত্র এইরকম পলিটিশিয়ানদের নয়, আমাদের নিজেদেরও দোষ আছে অনেকটা। আমরা এদের মতো লোকেদেরকে বার করে জেতাই। আজকের দিনে দাঁড়িয়ে এখান থেকে যখন কেউ ভালো একটা পড়াশোনা কমপ্লিট করে না, তারপরে তাকে ব্যাঙ্গালোর যেতে হয়, তাকে অন্য একটা জায়গায় যেতে হয় যেখানটায় ইন্ডাস্ট্রি হাব আছে। আমাদের এখানে কিচ্ছু নেই সেসব, অ্যান্ড আমরা এতে প্রচণ্ড পরিমাণে খুশি।